ডিপিএল এ নাম নেই মুস্তাফিজের, তাহলে কি আইপিএল এ যাচ্ছেন কাটার মাস্টার? সূত্র বলছে এনরিক নরকিয়ার ইনজুরিতে খুলে যেতে পারে তার কপাল। নিলামে দল না পেলেও এবার সরাসরি চুক্তিতে নাম লেখাতে পারেন টাইগার পেসার। আর সেখানে যাওয়ার জন্যই থাকছেন না ঢাকা প্রিমিয়ার লিগে। মুস্তাফিজের আইপিএল এ দল পাওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত রিপোর্টে। গত সিজনে অসাধারণ সময় কাটিয়ে এসেছেন চেন্নাইয়ের জার্সিতে, তাই স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল এবার নিলামে বেশ চওড়া দামে মুস্তাফিজকে দলে নিবে যে কোনো একটি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু তার হয়নি। মেগা অকশনে কেউই আগ্রহ প্রকাশ করেনি তার প্রতি। এবার অবশ্য গুঞ্জন উঠেছে জোরে সোরে। জানা গেছে নিলামের বাইরে থেকে দল পেতে যাচ্ছেন টাইগার পেসার। দুনিয়া জুড়ে বাংলাদেশের ফাস্ট বোলারদের কদর দিন দিন বেড়েই চলেছে। তাসকিন, নাহিদ রানারা এখন সব বাঘা বাঘা ব্যাটারদের কাছে এখন আতঙ্কের নাম। তাই আশা ছিল এবার আইপিএল এর মেগা নিলামে বেশ কয়েকজন পেসার ডাক পাবেন 10 দল থেকে। কিন্তু অবাক করার বিষয় হলো যোগ্যতা থাকা সত্ত্বেও নেওয়া হয়নি কাউকে। কিন্তু এখন আবার বিপদে পড়ে ঠিকই তাদের কাছে ছুটে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেখান থেকে জানা গেছে মুস্তাফিজের প্রতি আগ্রহী কলকাতা নাইট রাইডার্স। আইপিএল এ নিয়মিত মুখ তার। টুর্নামেন্টের গত আসরে বল হাতে সেরা সময় পার করে এসেছেন মুস্তাফিজুর রহমান। 9 ম্যাচ খেলে শিকার করেছিলেন 14 উইকেট। চেন্নাইয়ের জার্সিতে নিজের অভিষেক আসরেই জাত চিনিয়েছিলেন বাঁহাতি এই বোলার। তবে এবার নিলামে দল না পেলেও শোনা যাচ্ছে নকিয়ার বদলে ফিজকে দলে নিতে চায় শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরিতে পড়েন দলটার স্কোয়াডে থাকা এই প্রোটিয়া স্পিড স্টার। তাই তার বদলে ফিজের কথা বিবেচনা করছে বর্তমান চ্যাম্পিয়নরা। আইপিএল এর আগে মোট 5টি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছিলেন মুস্তাফিজ। তাই যদি গুঞ্জন সত্যি হয় তাহলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে তাকে। এদিকে ফিজের গুঞ্জনটা ভারী হয়েছে তার ডিপিএল এ না থাকার কারণে। দুদিন ধরে চলল ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। জানা যায় সেখানে তার প্রতি আগ্রহী ছিল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব, কিন্তু পরবর্তীতে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। যার সুবাদে ভাবা হচ্ছে আইপিএল এ যাওয়ার জন্যই ডিপিএল কে না করে দিয়েছেন কাটার মাস্টার। এদিকে ফিজের মতো তাসকিনকে নিয়েও আছে গুঞ্জন। শোনা যাচ্ছে গুজরাট টাইটান্সের হয়ে খেলতে পারেন ঢাকা এক্সপ্রেস। সেখানে তিনি খেলতে পারেন লকি ফার্গুসনের জায়গায়। যদিও টুর্নামেন্টটি থেকে এর আগেও মোট 3বার ডাক পেয়েছিলেন তিনি, কিন্তু জাতীয় দলের ব্যস্ততার কারণে যেতে পারেননি একবারও। অন্যদিকে আইপিএল এ মুস্তাফিজ খেলা শুরু করেছেন 2016 সাল থেকে। নিজের অভিষেক আসরেই সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে ট্রফি জয়ের পাশাপাশি হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। এর পরের আসরে সেখানে খেললেও পরবর্তীতে পাড়ি জমান মুম্বাই ইন্ডিয়ান্সে। সেখান থেকে পরবর্তীতে আলাদা আলাদা মৌসুমে খেলেন রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসে। এখন দেখা যাক কলকাতা নাইট রাইডার্সে হয়ে অভিষেক হয় কিনা তার। ইন্ডিয়া প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 5টি দলের হয়ে মোট 57 ম্যাচ খেলে শিকার করেছেন 61 উইকেট, যেখানে প্রায় 29 গড়ের পাশাপাশি ইকোনমি রেট 8-এর কাছাকাছি।